ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ। তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সবকিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস। তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি, এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ, আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলেন সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, অতএব তার উদাহরণ কামাসালিল কাল। অর্থ কি? কুকুরের, কুত্তার জিন্দগি, ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না। ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস কামাসালিল কাল, কুকুরের জীবন। ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ। তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সবকিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস। তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি, এই কোরআনে স্পষ্ট বলছে এই মনের চাহিদার অনুসরণ যে করে,
আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ, আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলেন সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, অতএব তার উদাহরণ কামাসালিল কাল। অর্থ কি? কুকুরের মতো, কুত্তার জিন্দেগি, ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না, ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস কামাসালিল কাল, কুকুরের জীবন।